আরে কেলটু, এই টেবিলের উপরে এই কাগজগুলো আবার কি? তাও জানিস না জিকু, এটা হচ্ছে আমাদের পুজো এসে গেল না, পুজোর নেমন্তন্ন পত্র, ভিআইপি পাস। পাস নিয়ে তুই ঠাকুর দেখতে যাবি। এটা আমাদের পরীক্ষার খাতা, যে পরীক্ষাটা হয়েছিল পুজোর ছুটির আগে স্যার দেখাবেন বলে নিয়ে আসছে। আইসা গেছেন স্যার, আইসা গেছেন। গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং স্যার। কিছুদিন বাদে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, ওই জন্যে আমি ভাবলাম তোদের পরীক্ষার খাতাগুলো তোদের একটু দেখিয়ে দিই, তোরা কি কি ভুল করেছিস, যাতে পুজোর ছুটিতে মনোযোগ দিয়ে তোরা পড়াশোনাগুলো আবার করে আসতে পারিস। প্রথম খাতাটা পসা পসা, তোর খাতা, তুই একটু উঠে দাঁড়া বাবা, তোর বদলটা একটু দেখে নি। পসা, তুই কি লিখেছিস? কোশ্চেনটা ছিল পলাশির যুদ্ধ কবে হয়েছিল, সবাইকে একটু শুনিয়ে দে বাবা, কি লিখেছিস? স্যার, আমি লিখেছি পলাশির যুদ্ধ শীতকালে হয়েছিল। শীতকালে দিন খুব কম, ছোট থাকে, ওই জন্য দিনের বেলায় যুদ্ধ হইলে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে স্যার, ওই জন্য লিখেছি শীতকালে যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন তুই লিখেছিস মির্জাফর কে ছিল, উত্তরটা বল, ওটাও শুনুক সবাই। আর সিরাজদুল্লাহ কি করে মারা গিয়েছিল ওইটাও বলে দিস, যা লিখেছিস তুই। স্যার, আমি লিখেছি মির্জাফর একটা মানুষ ছিল, ও শীতকালে কোথায় যাবে খুঁজে পাচ্ছিল না, ওই জন্য ইংরেজদের সঙ্গে চলে গিয়েছিল স্যার শীতের জন্য। আর সিরাজদুল্লাহ কাকা মারা গিয়েছিল শীতকালে, খুব ঠান্ডা লাগছে স্যার, ওই জন্যই শীতকালটা উনি পছন্দ করতেন না, ওই জন্যই সিরাজদুল্লাহ কাকা মারা গিয়েছিল। একটা গাধা তুই, এই উল্টো পাল্টা লেখার জন্য পরীক্ষায় বসেছিলি? আর তোদের অত দাঁত বার কইরা হাসতে হবে না, সবার খাতায় আমি দেখাবো, কোনো চাপ লইলি না, তুই দাঁড়িয়েই থাক বেঞ্চের ওপর, আরো আগে দেখছি কি লিখেছিস। ভূগোল পরীক্ষার খাতায় তুই পাহাড় কি, পাহাড়ের সম্বন্ধে লিখতে বলা হয়েছে, তুই কি লিখেছিস বল বসা। স্যার, আমি লিখেছি পাহাড় হইতেছে কতগুলো পাথরের যোগফল। স্যার, আমাদের মানুষদের যখন কোনো কাজ থাকে না, তখন পাথরের উপর পাথর রাখা আমরা পাহাড় তৈরি করি। ওই ধরুন একটা পাথর, আপনি একটা পাথর রাখলেন, সবাই মিলে পাথর রাখা রাখা রাখা, স্যার পাহাড় তৈরি হয়ে গেল। কিন্তু ওই পাথরের উপর যদি চাপ পড়ে, তখন কিন্তু ওই পাথরগুলো পড়তে থাকে, তখনই আমরা বলি পাহাড় ভাঙা গেছে স্যার। তারপর তোকে বলা হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম লিখতে, তুই কি লিখেছিস সেটাও শোনা। স্যার, সাগর বলতে আমরা বুঝি শুধু জল আর জল, মানে শেষই হয় না, ওই জন্যই আমি লিখেছি গুগল সাগর। গুগলে শুধু জ্ঞানই জ্ঞান, যা চাইবেন তাই পাওয়া যাবেন, সাগরের জল আর গুগলের জ্ঞান, ওই জন্যই গুগল সাগর সবচেয়ে বড় সাগর স্যার। ঠিক আছে, আজকে ঘন্টা পড়ে গেছে, আজকে এখানে ছুটি দিয়ে দিচ্ছি, কালকে বাকি খাতাগুলো আমি দেখবো, যা আজকে তোর বাড়ি যা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।